জয় নিতাই। এত সুন্দর একটি শ্রীমদ্ ভগবদ গীতা দান করলেন। মূল শ্লোকের সম্পূর্ণ ভাবার্থ সম্বলিত লেখা আছে। শ্রীমদ্ ভগবদ গীতা ভারতবাসীর একটা বিরাট বড় সম্পদ এবং অহংকার করার মতো সম্পদ। আজকে আমি দুটো কথা আপনাদেরকে বলবো, যেটা আমি আগে কখনো বলিনি। ভগবানের কৃপায় শাস্ত্র চর্চা করতে করতে অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার হয়। তো একটা জিনিস আবিষ্কার হয়েছে এই গীতা সম্পর্কে আমার। আমি এর আগে বলেছি অবশ্য যে শ্রীমদ্ ভগবদ গীতায় মোট শ্লোক কয়টি, এই কিছুক্ষণ আগেই বলেছি 700টি শ্লোক। কিন্তু অরিজিনাল গীতায় 700টির বেশি শ্লোক আছে। সেই অরিজিনাল গীতাটা আমরা হাতে সবসময় পাই না। এটার কারণ হচ্ছে আমাদের গবেষণার মানসিকতাটা নেই। তো বিদেশিদের আর বিধর্মীদের অত্যাচারে আমরা এতটাই জর্জরিত হয়ে আছি যে আমাদের শাস্ত্র নিয়ে আমরা ভালো করে গবেষণা করার মতন মনটা তৈরি করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট শ্লোকের সংখ্যা হওয়া উচিত 745। কিন্তু যে সংস্করণ আমরা সবাই পাঠ করি সেটা যে ভুল তা বলবো না, কিন্তু এইটুকু বলা যায় সেটা অসম্পূর্ণ। ভুল নয়, কিন্তু অসম্পূর্ণ। যেখানে যে গীতা আপনারা পাঠ করছেন দেখবেন 700টা শ্লোকের বেশি হচ্ছে না। কিন্তু দিল্লি থেকে একজন বিজ্ঞানী গবেষক ওই 745টি গীতার শ্লোক সমেত অরিজিনাল গীতা প্রকাশ করেছে। সেই বিজ্ঞানীকে আমি প্রণাম জানাই। এবং আমাদের আনন্দের কথা যে তিনি বাঙালি। তিনি দক্ষিণ ভারতে যে ভাবা রিসার্চ সেন্টার আছে না, সায়েন্সের একটা বিরাট বড় গবেষণা কেন্দ্র, ওই ভাবা রিসার্চ সেন্টারের তিনি সায়েন্টিস্ট। কিন্তু তিনি বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে শাস্ত্র চর্চাও করেছেন। এই রকম ভাগ্যবান মানুষ আমাদের দেশে সংখ্যায় খুবই কম। কিন্তু উনি দেখেছেন যে গীতায় যে কটা শ্লোক থাকা উচিত সেগুলো তো নেই। ওই রকম বিজ্ঞানী একজন অনেক রিসার্চ করে কাশ্মীর থেকে প্রাচীন গ্রন্থ গবেষণা করে বার করে উনি 745টি শ্লোক সমেতই গীতা দিল্লি থেকে প্রকাশ করেছেন। আপনারা একটুখানি অ্যামাজনে সার্চ করবেন আর গুগলে সার্চ করবেন। অনেক কোম্পানি থেকেই পাওয়া যাবে। আমি দুটো কোম্পানির নাম বলে দিচ্ছি। অ্যামাজন থেকে পাওয়া যাবে, আর এক্সোটিক ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে, সেইখানে বই কিনতে পাওয়া যায়, সেইখানেও পাওয়া যাবে। এক্সোটিক ইন্ডিয়া কিংবা অ্যামাজন, এই দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। শুধু লিখবেন অরিজিনাল ভগবদ গীতা বা অরিজিনাল গীতা লিখলেও হবে, উইথ 745 ভার্সেস, মানে 745টি শ্লোক সমেত অরিজিনাল গীতা। এই নামটা আপনি অ্যামাজনে কিংবা এক্সোটিক ইন্ডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন। এইটা একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে। আর একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের জন্য কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার তত্ত্ব পরিবেশন করছেন, তখন কিন্তু উনি সব যে নিজের কথা বলছেন তা নয়, অন্যের কথাও কিন্তু প্রয়োজনে ব্যবহার করছেন। সেই রকম দুটো শ্লোক পাওয়া গেছে যেখানে উনি বিদুরের থেকে ধার নিয়ে কথা বলেছেন। বিদুর, মহাভারতের যে অসামান্য চরিত্র বিদুর, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভাই, সেই বিদুর কিন্তু মহাপণ্ডিত ছিলেন, নীতিশাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত। মহাভারতের চরিত্রদের মধ্যে নীতিশাস্ত্রে সব থেকে বেশি নিপুণ যিনি, তিনি হলেন বিদুর। সেই বিদুর যখন নীতি কথা বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, কখন বলেছিলেন আপনাদের যদি মনে না থাকে একবার মনে করিয়ে দিচ্ছি। যখন বিরাট রাজার দরবারে ধরা পড়ে গেল পঞ্চপাণ্ডব, তারা 12 বছর ধরে বনভ্রমণ করতে করতে তারপর 1 বছর তারা অজ্ঞাতবাস করেছিল। যখন এক বছর ধরে অজ্ঞাতবাস করেছিল, তার আগে থেকেই তারা কিন্তু ব্রাহ্মণ রূপে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল। ব্রাহ্মণ রূপ ধারণ করে পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরত এবং অজ্ঞাতবাসে থাকত। কেন ব্রাহ্মণ রূপে থাকতেন না? ক্ষত্রিয় রূপে থাকলে পরে যদি কেউ চিনে নেয়, দুর্যোধনকে গিয়ে বলে দেবে, অমনি দুর্যোধন তাদের ক্ষতি করবে। সেই জন্য কেউ যাতে চিনতে না পারে, ওই জন্য পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ রূপ ধারণ করে
ব্রাহ্মণ রূপ ধারণ করে তারা বনে বনে ঘুরত। তা ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এই দুজনকে চেনার উপায় কি ছিল তখনকার দিনে? এগুলো সবাই জানে না বাবা, শুনে নেওয়া ভালো, জেনে নেওয়া ভালো। পৈতে তখনকার দিনে তিনটে প্রকৃতির মানুষেরই থাকতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। এই তিন জাতিরই পৈতে থাকতো, কিন্তু তিনটে জাতির পৈতে তিনটে রঙের থাকতো। ব্রাহ্মণের পৈতে থাকতো সাদা, ক্ষত্রিয়ের পৈতে থাকতো লাল, আর বৈশ্যের পৈতে থাকতো হলুদ। ব্রাহ্মণকে চেনা যেত তার সাদা পৈতে দেখে। এখন আলাদা করে ব্রাহ্মণ চেনা বড় মুশকিল, কারণ পৈতে এখন শুধু ব্রাহ্মণের কাঁধে নেই, এখন অনেক অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। এটা বৈষ্ণব ধর্মের অবদান। বৈষ্ণব ধর্মের অবদানে এখন কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা ইস্কনে দীক্ষা নেন, বা যারা মেদিনীপুরের গোপীবল্লভপুরে দীক্ষা নেন, তাদের বৈষ্ণব ধারায় তারা কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে দিয়ে গায়ত্রী মন্ত্র দান করছেন। এটা বৈষ্ণব ধর্মের একটা প্লাবন বলতে পারেন, বা বৈষ্ণব ধর্মের একটা আন্দোলন বলতে পারেন। কিন্তু তখনকার দিনে, মানে মহাভারতের যুগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিনটে মানুষ পাশাপাশি দাঁড়ালে তিনজনের কাঁধেই পৈতে থাকবে। রং দেখে চেনা যেত। সাদা পৈতে হতো ব্রাহ্মণের, লাল পৈতে হতো ক্ষত্রিয়ের, আর হলুদ পৈতে হতো বৈশ্যের। সেই জন্য যখন বনে গিয়েছিল পঞ্চপাণ্ডব, তখন তাদের পৈতে ছিল লাল রঙের। কিন্তু যখনই ওই বারণাবতের কাণ্ড ঘটল, যতগৃহদাহের ঘটনা যখন ঘটেছিল, তারপর থেকেই কিন্তু তারা সাবধান হয়ে যায়, এবং ওই কারণে তাদের রূপ পরিবর্তন করে তারা কিন্তু ব্রাহ্মণের রূপ ধারণ করে, এবং জামা কাপড় তারা কুশের ব্যবহার করে। কুশের বস্ত্র, কম্বলের বস্ত্র তারা গায়ে দিয়েছিল। সেই জন্য যখন তারা 12 বছর বনবাস করার পর, 1 বছর অজ্ঞাতবাস করার পর, ওই অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ যখন হয়, অভিমন্যু আর উত্তরার বিবাহ প্রসঙ্গে সকলে আস্তে আস্তে নিজেদেরকে পরিচয় দিতে থাকেন, তখন তাদেরকে চেনা যায়। সেই সময় ধৃতরাষ্ট্র পাঠিয়েছিলেন সঞ্জয়কে যে যাও পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে আমার বাণী বলে এসো, পঞ্চপাণ্ডব কি চায় আমায় জানাও। তখন শ্রীকৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবদেরকে পরামর্শ দিয়েছিলেন যে যুদ্ধ করার দরকার নেই, তোমরা বলো অর্ধেক রাজত্ব আমাদের দিয়ে দিক, কিংবা অর্ধেক রাজত্ব যদি আমাদের না দেয় 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দিক, তাতেই আমরা সন্তুষ্ট থাকব। তোমরা ভালো মানুষ, তোমাদের যুদ্ধ দরকার নেই। তখন পঞ্চপাণ্ডব বলেছিল শ্রীকৃষ্ণ যা বলবে সেটাই আমাদের শেষ কথা, আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসি, ও যেটা বলবে সেটাই শেষ কথা। তাই 5টি গ্রাম কিংবা অর্ধেক রাজ্য, এই কথা বলে যখন পাঠালো যুধিষ্ঠির, সেই সময় ধৃতরাষ্ট্র করলো কি জানেন? দুর্যোধনের সঙ্গে আলোচনা করে জানিয়ে দিল 5টা গ্রামও দেওয়া যাবে না, অর্ধেক রাজত্বও দেওয়া যাবে না, বরং তোমরা যেন যুদ্ধ করো না এইটা কথা লিখে দাও। পঞ্চপাণ্ডব তখন বলল যে ওইটা আমরা লিখে দিতে পারি, কারণ আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি কেউ গায়ে পড়ে আমার সঙ্গে যুদ্ধ করে আমি করব না। যেমন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু পাকিস্তান যদি জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের পাড়াতে পাড়াতে বোম ফাটিয়ে বেড়ায়, তাহলে আমরা যুদ্ধ করব না। পাকিস্তানের সঙ্গে যতবার ভারতের যুদ্ধ হয়েছে এইভাবেই তো হয়েছে। ভারত কখনো নিজের ইচ্ছায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেনি, বারবার পাকিস্তান জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করার চেষ্টা করেছে, আর ভারতবর্ষ তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে। এটাই ছিল পাণ্ডবদেরও দৃষ্টি, যে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে যদি গায়ে গা লাগিয়ে কেউ যুদ্ধ করে তাকে তো শায়েস্তা করতেই হবে। এই সময় সঞ্জয়কে দিয়ে যুধিষ্ঠির এই কথা বলে পাঠিয়েছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রকে যখন যুধিষ্ঠির বলে পাঠালেন যে আমরা যুদ্ধ করব না, এ কথা দিতে পারি না, যুদ্ধ যদি আপনারা করেন আমরা তার উত্তর দিব, আমরা নিজে থেকে যুদ্ধ করব না। সেই সময় সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে যা তা কথা শুনিয়েছিলেন, বলেছিলেন যে আপনি আমাদের মধ্যে একজন গুরুজন, কিন্তু আপনি পাণ্ডবদেরকে নিজের ছেলে বলে মনে করেন না। শুধু দুর্যোধন আর ওই 100 ভাইকেই শুধু আপনি ছেলে বলে মনে করেন। আপনার মতন দুর্ব্যবহার
ওই পাণ্ডবের কাছে আমি কখনো পাইনি। আপনাকে যা বলার কাল সকালে বলবো, এখন কিছু বলবো না। এই বলে তিরস্কার করে যখন সঞ্জয় চলে যায়, সেই সময় রাত্রের ঘুম নষ্ট হয়ে যায় ধৃতরাষ্ট্রের। যে সঞ্জয়ের মতন আমার আজ্ঞাবহ সেবক, সে আমাকে এত বড় কথা শুনিয়ে গেল যে আমি নাকি দুর্ব্যবহার করি। তখন বিদুরকে ডেকেছিলেন ধৃতরাষ্ট্র, বিদুর তুমি এসে আমাকে বলো আমি কি সত্যিই দুর্ব্যবহার করি? আমি তোমার কাছে নীতি তত্ত্ব জানতে চাই। এই সময় বিদুর নীতি বলেছিলেন। আপনারা যদি এটা কেউ মানে নিজেরা চর্চা করতে চান তাহলে আমি বলে দিচ্ছি, বাড়িতে যদি মহাভারত থাকে, মহাভারতের তো 18টা পর্ব আছে, তার মধ্যে উদ্যোগ পর্বে আপনারা এই অংশটা পাবেন। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ। পরপর যদি আপনি মহাভারতের পর্বগুলো দেখেন, প্রথমে আদি পর্ব, তারপর সভা পর্ব, তারপর বন পর্ব, তারপর বিরাট পর্ব, তারপরে উদ্যোগ পর্ব। ওই উদ্যোগ পর্বতে দেখবেন সারা রাত্রির ধরে ধৃতরাষ্ট্রকে 2 জন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। অনেক তত্ত্বকথা সেখানে বলা আছে। তত্ত্বকথা শুধুমাত্র কীর্তনের আসরে শোনা নয়, শাস্ত্র চর্চা করে দেখবেন তত্ত্বের একেবারে বিরাট সমুদ্র আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। আমি তো একটা দুটো আপনাদেরকে বলতে পারবো, কটার বলতে পারবো। সেইখান থেকে আমি 2টো আবিষ্কার করেছি যে ওখানে বিদুর যে কথাগুলো শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, পরবর্তীকালে সেই কথাগুলোর মধ্যে 2টো কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতার মধ্যে। সেই 2টো শ্লোক আমি আজকে আপনাদের কাছে নিবেদন করব। একটা শ্লোক হচ্ছে, বিদুর একটা দামি কথা বলেছেন ধৃতরাষ্ট্রকে, যে স্বর্গে যদি কোনো মানুষ যেতে না পারে, এই পৃথিবীতে থেকে সে স্বর্গের 3টে জিনিস উপলব্ধি করতে পারে। ভালো করে শুনে রাখুন, যে মানুষ মরে গিয়ে স্বর্গে যাবে না নরকে যাবে সেটা তো কেউ বুঝতে পারছে না, সেটা বোঝা সম্ভব না। কিন্তু এই পৃথিবীতে থেকে যদি কেউ স্বর্গের উপলব্ধি করতে চায়, তার কাছে 3টে জিনিস উপলব্ধি সে পাবে। সেই 3টে উপলব্ধি কি কি? বিদুর যা বলেছেন গীতার মধ্যে শ্রীকৃষ্ণ সেই একই কথা, হুবহু একই কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে, সুরে বলি একটু, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। হরি ওম। ধ্বনি গৌর হরি বল। ওম হরি 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 ওম। স্বর্গে যেখানে পাপ পুণ্যের বিচার হওয়ার পর মানুষ আজীবন সুখ লাভের জন্য যায়, সেই স্বর্গের 2টো জিনিস এখানে পাবে। আর নরকের 3টে জিনিস এখানে পাবে। বিদুর বলছে নরকের 3টে জিনিস আগে বলেনি, তারপর স্বর্গেরটা বলছি। নরকের 3টে জিনিস কি পাবে না, নরক কুণ্ডের 4 দিকে 4টে দরজা আছে। একটা দরজার দর্শন এখান থেকে সম্ভব নয়, কিন্তু 3টে দরজা এখান থেকে উপলব্ধি করা যাবে। সেই 3টে নরকের দরজা কি কি গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ ভীষ্ম পর্বে, আর উদ্যোগ পর্বে বিদুর বলছেন ধৃতরাষ্ট্রের কাছে যে ত্রিবিধং নরকস্যেদং দ্বারম, নরকের 3টি দরজা এই পৃথিবীতেই আছে। যে কোনো একটা দরজায় ঢুকে পড়লে নরকে পৌঁছে যাবে মানুষ। সেই 3টে দরজা কি কি সকলের জানা, তবুও ভগবানের বাণী হিসেবে শোনা, কাম, ক্রোধ এবং লোভ। দেখুন এবার মিলিয়ে জীবনের সঙ্গে, যে লোক অত্যন্ত কামুক সে নরকে যাবে কি না? কারণ যে অত্যন্ত কামুক তার ধর্মাধর্ম হিতাহিত জ্ঞান থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, ধর্মাধর্ম জ্ঞান থাকে না, কাজে নরকে সে যেতে বাধ্য। ওই জন্য অত্যন্ত কামুক যে, তাকে নরকে যেতে হবে, এটা প্রথম দরজা। দ্বিতীয়, অত্যন্ত রাগী যে, সবসময় কুকুরের মতো রেগেই আছে,
ঘেউ ঘেউ করতেই আছে, কারণে হোক অকারণে হোক সবসময় রেগে আছে। এই ধরনের লোক যদি থাকে তাকেও নরকে যেতে হবে। কাম ক্রোধ তথা লোভ, লোভাতুর, এটা চাই ওটা চাই, এটা খাবো সেটা খাবো, সারাক্ষণ লোভের মধ্যে যে ডুবে থাকে সেও কিন্তু নরকে যেতে হবে, কারণ তারও হিতাহিত জ্ঞান থাকে না, তারও ধর্মাধর্ম জ্ঞান থাকে না। সেই জন্য কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ, সেই জন্য এতত্রয়ম ত্যাজেত, যতটা সম্ভব এই তিনটে অ্যাভয়েড করে যেতে হবে। সম্ভব নয়, মনুষ্য জীবনে কামও লাগে, ক্রোধও লাগে, লোভও লাগে, সবেরই প্রয়োজন আছে মনুষ্য জীবনে, কিন্তু অতিরিক্ত মাত্রায় নয়, নিয়ন্ত্রণ করে। এটাই বিদুরের বাণী বা ভগবানের বাণী। আশ্চর্যভাবে এই বাণীটি ওই বিদুরও বলেছেন ধৃতরাষ্ট্রকে, আর শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তার মানে কি, ভগবান যখন বাণী বলেন তিনি কিন্তু ভক্তের কাছ থেকে বাণী ধার করে নেন, এতে তার কোনো লজ্জা নেই। ভগবান যে ভক্তের কাছে সবসময় ছোট হয়ে থাকেন, এই বাণীটা তার একটা প্রমাণ। ভগবান তো নিজে বানিয়ে সব বলতে পারতেন, সব নিজে বানিয়ে বলেন। বেদ বেদান্ত থেকে বলেছেন বাণী, আর এই বিদুরের থেকে যেমন দুটো বাণী ধার নিয়েছেন, একটা বাণী এইটা, আর একটা হচ্ছে, আরেকটা বলি, হরি ওম হরি ওম হরি ওম হরি উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ आत्मा येवात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः हरि ओम् हरि ओम् हरि ओम् हरि ओम् हरि ओम् हरि ओम्। ভগবানের বাণী এবং বিদুরের বাণী বলছে উদ্ধারের আত্মনাত্মানম, আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করবে। খুব জটিল কথা হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। নাত্মানম অবসাদয়েত, আত্মাকে কখনো অবসন্ন করবে না। আত্মা হেবাত্মনো বন্ধু, আত্মাই আত্মার বন্ধু। আত্মাই বা রিপুর আত্মনা, আত্মাই আবার আত্মার শত্রু হতে পারে। এটা ব্রহ্মজ্ঞানের কথা। সমস্ত কিছুর মধ্যে যেহেতু আত্মা আছে, আমার শরীরটার মধ্যেও আত্মা আছে, আমার মনের মধ্যেও আত্মা আছে, আমার শত্রুর মধ্যেও আত্মা আছে, আমার মিত্রের মধ্যেও আত্মা আছে, সকলের মধ্যে যেহেতু আত্মা বিরাজ করছে, তাই দেখবেন কোনো কোনো মানুষ আপনাকে অধঃপতনে পাঠাতে পারে, আবার কোনো কোনো মানুষের সান্নিধ্য আপনাকে গোলকে পৌঁছে দিতে পারে। তাই বলছে আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। তার মানে কি, সৎসঙ্গের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে ভগবানের চরণে। এই যে বাণী ভগবান বলেছেন, এটাও বিদুরের কাছ থেকে ধার করা। আর যেটা বলছিলাম, নরকের দরজা এই পৃথিবীতে বসে দেখা যায়, তিনটে দরজা। সেই দরজাগুলোর নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ। আর স্বর্গের কি জিনিস এই পৃথিবীতে বসে পাওয়া যায়, সেটাও তো বিদুর বলেছেন। বলছে দেখুন, এই পৃথিবীতে বসে যদি কেউ স্বর্গ সুখ উপলব্ধি করতে চায়, তাহলে তার 6টা জিনিস পেতে হয়। 6। পাখা ঠান্ডা লাগছে, ও একটু পাখাটা এইদিকে বন্ধ করতে বলছি, দেখো তো সম্ভব কিনা। ও সবগুলো একটাই সুইচ বোধহয়, এবার মাঝখানে যারা বসেছেন তাদের হয়তো গরম লাগছে। লাগবে না, পাখা লাগবে না গো, কারেন্টের কারো দায়িত্বে আছে, একটু দেখে নাও। পাখা হ্যাঁ বন্ধ করে দিয়েছে। বলছে যে দেখো, বলছে যে 6টি জিনিস যদি কেউ সংসারে বসে পায়, তাহলে এখানেই সে স্বর্গ সুখ পাচ্ছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে বিদ্যা অর্থাগম নিত্যম, বিদ্যার্থগম নিত্যম চ নিত্যম, ভার্যা চ প্রিয়া প্রিয়বাদিনী চ, পুত্রস্য বশ্যোর্থকরী চ বিদ্যা, ষড়েতে ভূমৌ স্বর্গ সুখানি রাজন। বলছে অর্থাগমো নিত্যমরোগিতা চ, 6টি জিনিস
জিনিস আপনার বাড়িতে যদি থাকে, আপনি স্বর্গে বাস করছেন, আপনাকে মরে স্বর্গে যেতে হবে না। জেনে নিন বিদুরের মুখ থেকে। অর্থাগম, নিয়মিত যদি টাকা পয়সা কারোর বাড়িতে আসে। মহাভারত হচ্ছে অত্যন্ত বাস্তব একটি শাস্ত্র। অবাস্তব কল্পনাময় দু একটা ঘটনা আছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই মহাভারতে বাস্তব থেকে নেওয়া। কারোর বাড়িতে যদি নিত্য অর্থ আগমন হয়, তার বাড়িটা স্বর্গের মতন আনন্দে থাকে। কি কৃষ্ণদা, এই আজকে এটা খেতে পাচ্ছি না, কালকে ওটা খেতে পাচ্ছি না, সারাক্ষণ এই অভাব বলছে, কি ভালো লাগে? নিত্য যদি অর্থাগম থাকে কারোর বাড়িতে, তাহলে সে স্বর্গ সুখ পাচ্ছে। অর্থাগম নিত্যম, এটা একটা। অরোগিতা চ, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, দেখুন একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে। অর্থ যদি নিয়মিত আসে কারোর বাড়িতে, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, এবং কারোর প্রিয়া যদি সুন্দরী থাকে, এবং কারোর স্ত্রী যদি মিষ্টভাষিনী হয়, ঝগড়াটে বউ হলে হবে না। ঝগড়ুটে বউ যদি থাকে, তাহলে আপনার জীবন গেল। মিষ্টিভাষী গিন্নি যদি বাড়িতে থাকে, তাহলে একদম স্বর্গ সুখে আপনি বাস করছেন। হ্যাঁ, প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ। যেসব মায়েরা এখানে আছেন ঝগড়াটি, কেউ তো আর বলবে না আমি ঝগড়াটি। সেই জন্য আমি তাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা মনে করেন যে আমার জন্য আমার স্বামী খুব ঝগড়া বোধ করে, তাদের জন্য একটাই আমার একটা শুধু কথা, যে যখন কোনো কথা বলবেন, একবার আগে লম্বা নিঃশ্বাস নেবেন, দেখবেন কুকথা আপনার মুখ থেকে বেরোবে না। এটা একটা জীবন সূত্র আমি শিখিয়ে দিচ্ছি। অনেক মহাপুরুষের সঙ্গ করেছি বলে অনেক ছোট ছোট শিক্ষা জীবনে লাভ করেছি, সেগুলো আমি কখনো কখনো বলে ফেলি। আসলে আজকে একটা বলে দিচ্ছি, যখনই কোনো মুখে কুকথা এসে যাবে না, একবার মনে করে জোরে একটা নিঃশ্বাস নেবেন, একটু আটকে রাখবেন, তারপর ছাড়বেন। দেখবেন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন, সেই কথাটা বলে ফেললেও অনেক সফট করে বলতে পারছেন। এটা একটা সূত্র। ওই জন্য মুনি ঋষিরা আমাদের প্রাণায়াম শিখিয়েছিলেন। প্রাণায়াম কেন শিখিয়েছিলেন? জীবনে এগিয়ে যাওয়ার জন্য। এগুলো সূত্র এক একটা। যখনই তোমার মুখে কখনো কুকথা এসে যাবে, ওই কথাটা আসে কি করে? আগে হাওয়া আসে, তারপর তো কথা। যার শরীরের ভিতরে হাওয়া নেই, সে কথা বলতে পারে? এগুলো বিজ্ঞানের ব্যাপার। হাওয়াটা যখন আপনার স্বরযন্ত্রের ভিতর দিয়ে বেরোচ্ছে, তখনই কথা হয়ে বাইরে বেরোচ্ছে। শরীরে যদি হাওয়া না থাকে, আপনার কথা বেরোবে না, কিন্তু কথা বেরোবে না শরীরে যদি হাওয়া না থাকে। ওই জন্য বায়ুর উপর নিয়ন্ত্রণ আমাদের মুনি ঋষি শিখিয়েছেন প্রাণায়ামের মধ্যে দিয়ে, যে যখনই কোনো কুকথা মুখে এসে যাবে, এসে যেতেই পারে, মাথা গরমে মানুষ অনেক কিছু বলে, কিন্তু বলার আগেই একবার শুধু আস্তে করে নিঃশ্বাস নেবেন, নিয়ে একটু আটকে রাখবেন, তারপরে আস্তে করে ছেড়ে দিলেন। দেখুন, একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন, যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেটা হয় বলতে পারবেন না, নইলে বললেও খুব সফট করে সেটা বেরোবে। ওই জন্য যুধিষ্ঠির বলছেন যে আমাদের স্বর্গসুখ এই পৃথিবীতে আমরা বসে পেতে পারি যদি ঘরে নিত্য অর্থাগম হয়, আর যদি রোগ ব্যাধির বালাই বাড়িতে না থাকে, এবং ভার্যা যদি প্রিয়বাদিনী হয়। প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ। আরো দুটো বাকি রইল। পুত্রশ্চ বাস্য, পুত্রশ্চ বাস্য। পুত্র মানে এখানে শুধু ছেলে নয়, এখানে পুত্র মানে সন্তান, মানে ছেলে বা মেয়ে যাই হোক, তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে, তাহলে তুমি এখানেই স্বর্গ সুখ পেয়ে যাচ্ছ, মরে স্বর্গে যেতে হবে না। তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে, পুত্রশ্চ বাস্য। আর একটা কি মজার কথা, অর্থ করি চ বিদ্যা। যে বিদ্যা তুমি শিখেছ সেটা যদি কাজে লাগে, এমন কিছু কিছু বিদ্যা আছে কাজে লাগানো যায় না, কিন্তু শেখা আছে, সেটা কোনো মানে হবে না। যে বিদ্যা তুমি শিক্ষা লাভ করেছো, সেইটা যদি তোমার কাজে লাগাতে পারো, এইখানে বসেই তুমি স্বর্গ সুখ পাচ্ছ। এই যে কৃষ্ণবাবু কত কষ্ট করে খোল বাজনা শিখেছেন, এটা উনি এত সুন্দর বাজাতে পাচ্ছেন, আপনাদেরকে আনন্দ দিচ্ছেন, আপনার হরিবোল বলে হাত তুলছেন। যদি এটা উনি করতে পারেন, এখানে উনি স্বর্গ সুখ পাচ্ছেন। উনি কবে স্বর্গে গিয়ে সুখ পাবেন সেই দরকার নেই। তোমার
আমার জানা বিদ্যাটা যদি কাজে লাগাতে পারো, এই পৃথিবীতেই তুমি স্বর্গসুখ পাচ্ছ। এগুলো একদম বাস্তব জ্ঞান বিদুরের মুখ থেকে বেরিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ পুত্রশ্চ বশ্য অর্থকরী চ বিদ্যা ষড়ানিতে স্বর্গ সুখানি রাজন। হে মহারাজ, এই 6টি পৃথিবীতে বাস করে স্বর্গের সুখ উপলব্ধি করছে মানুষ। আর একটা জিনিস বলেছেন যে যদি কেউ জীবনে উন্নতি চায়, 6টা জিনিস তাকে ত্যাগ করতে হবে। এই শ্লোকটা আবার বিদুরের কাছ থেকে ধার নিয়েছিলেন চাণক্য। চাণক্য বিদুরের কাছ থেকে এইটা নিয়ে তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে। মহাভারত পড়লে তবে জানা যায় যে চাণক্য এটা বিদুরের থেকে নিয়েছেন। আপনি যদি মূল মহাভারত না পড়েন তাহলে চাণক্যের শ্লোক বলেই মনে করবেন। আমরা আগে তাই মনে করতাম। আমি যখন এই শ্লোকটা জীবনে প্রথম পড়ি, চাণক্যের শ্লোকে পড়েছি, পরে দেখি এটা মহাভারতে লেখা। তো আগে মহাভারত, তারপর তো চাণক্য। আগে চাণক্য, তারপর তো মহাভারত নয়। ইতিহাস কি বলছে? আগে মহাভারত, তারপর চাণক্য। সেই জন্য চাণক্য এই শ্লোকটা মহাভারতের বিদুরের কাছ থেকে নিয়ে নিজের নীতিগ্রন্থে লিখেছেন। কি না, জীবনে যদি কেউ উন্নতি করতে চাও ভাই, 6টা জিনিস তোমাকে কখনো ভুললে চলবে না। 6টা জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে বড় হওয়া যায় না। 6টা জিনিস তুমি ত্যাগ করো, উন্নতি তোমার হবেই। কি সেই 6টা জিনিস? চাণক্যের নীতিতে আমি আগে পড়েছিলাম, পরে দেখছি সেটা মহাভারতে লেখা আছে। বলছে ষড়বিধা পুরুষে নেহ হাতব্যাভূতিমিচ্ছতাম নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম দীর্ঘসূত্রতা। ষড়বিধান পুরুষে নেহ হাতব্যম। হাতব্যম মানে ত্যাজনীয়, ত্যাগ করতে হবে 6টা জিনিস মানুষকে। পুরুষে না, এখানে পুরুষ মানে শুধু পুরুষ মানুষ নয়, সব মানুষকে। প্রত্যেকটি মানুষের 6টা জিনিস ত্যাগ করতে হবে। ভূতিম ইচ্ছতা, ভূতি মানে উন্নতি। উন্নতি যদি কেউ চাও, সমৃদ্ধি যদি কেউ চাও, 6টা জিনিস তোমায় ত্যাগ করতে হবে। কি কি? নিদ্রা। অতিরিক্ত ঘুম যদি তোমার জীবনে আসে, তাহলে তুমি ভালো কাজ তো শিখতেই পারলে না। তোমার জীবনে তো শিক্ষাটাই ঠিক করে লাভ হবে না যদি ঘুম বেশি এসে যায়। ওই জন্য ঘুম দরকার। মিনিমাম 6 ঘন্টা। বিজ্ঞানীরা বলছে যে 8 ঘন্টা ঘুম হলে সব থেকে ভালো, কিন্তু যদি কম হয় 6 ঘন্টা ঘুম হলেই চলে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি ঘুম হয়, 18টা ঘন্টা রয়েছে তোমার একটা দিন। করছোটা কি ভাই? কি করছো তুমি 18টা ঘন্টা ধরে? তাই বলছে নিদ্রা যদি 18 ঘন্টার মধ্যে কেউ, 24 ঘন্টার মধ্যে কেউ যদি 18 ঘন্টায় ঘুমায় আর 6 ঘন্টা জেগে থাকে, তাহলে তার কিছুই হবে না। ওই জন্য বলছে নিদ্রা ত্যাগ করতে হবে, তন্দ্রা ত্যাগ করতে হবে। নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম, ভয় পেলে চলবে না। কাজ করার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। ক্রোধ, রাগারাগি করা চলবে না, কারণ রাগ মানুষকে জীবন থেকে পিছিয়ে দেয়। অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষ রাগের জন্য। তাই নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম মানে আলসেমি। আর দীর্ঘসূত্রতা, কাজের মধ্যে ঢিলেমি। যেটা এখন করার দরকার মনে করছি বিকেলে করব, যেটা আজ করার দরকার মনে করছি কালকে করব, এটাকে বলে দীর্ঘসূত্রতা। এই 6টি জিনিস যদি মানুষ ত্যাগ করতে পারে, তার উন্নতি একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই বাণী বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে। আমার খুব জেনে আনন্দ লাগলো যে বিদুরের বাণী এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে 2টো বাণী নিয়ে স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে স্থান দিয়েছে। তাহলে এই যে একটু আগে বললাম হরিনাম করবে কেন? আগে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, তবে গাইবি হরিনাম।